তিনি এসেই জুলাই সনদ ঘোষণা করেছেন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যারা আন্দোলনে যুক্ত ছিল তারাও উচ্ছ্বাস প্রকাশ করার একটি সুযোগ পেয়েছে। আপনার কাছে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগার ব্যাপার। আমরা এতদিন 36 দিন মানে আন্দোলন করেছি, আমাদের অনেক ভাইকে হারিয়েছি। তো সেই জায়গা থেকে জুলাই সনদের ঘোষণাটা অবশ্যই আমাদের জন্য আনন্দের। আর নয়তো দেখা যেত যে পরবর্তীতে যে কেউ এসে এই আন্দোলনটাকে রাষ্ট্রদ্রোহী ট্যাগ দিয়ে আমাদের যারা আন্দোলনকারী ছিল দেশের মানুষকে যাকে যখন ইচ্ছা তখন অত্যাচার নির্যাতনের শিকার হতে হতো। তো সেটা এখন হতে পারবে না, করতে পারবে না। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা হ্যাপি। আমরা এটা মানে সেলিব্রেট করছি 5 আগস্ট হাসিনা পলায়নের যে দিনটা, বা আজকে আমরা এটা সেলিব্রেট করছি। বাট এটা আর একটু আগে হলে আরও ভালো হতো, বা এটার জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে, এটা আমাদের জন্য লজ্জার দুঃখজনক। একটা সাধারণ প্রশ্ন। স্বৈরাচার পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার দোসর যিনি রাষ্ট্রপতি তাকে রেখে গেছে। তাকে রেখে আপনার যে জুলাই সনদ আজকে ঘোষণা করা হলো এবং যে বর্ষপূর্তি উদযাপন করা হলো স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতিকে রেখে, এটা আপনি কি দৃষ্টিতে দেখছেন? দেখেন, এটার বিরুদ্ধে আমরা অনেক আগেই কথা বলেছিলাম, অনেক আগে আমরা মানে এই জিনিসগুলোর বিরুদ্ধে কথা বলেছিলাম। বাট আপনারা দেখেছেন আমাদের কথাই কিন্তু অনেক কিছুই আছে যেগুলো আমাদের কথাই হয় না। তো 15 বছর যারা মানে ফেসিবাদী আমলে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে ছিল তারা কিন্তু এখনও রয়ে গেছে। আপনি পুলিশ বলেন, আপনি আমলা বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের মেনেই ছিল। এবং বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খাতে, গুরুত্বপূর্ণ সেক্টরে কিন্তু হাসিনার যারা কাছের ছিল, হাসিনার যারা বিশ্বস্ত ছিল তারাই নিয়োগ পেয়েছে। তো আমরা চাইলেই হয়তো বা 2 দিনে 4 দিনে বা 1 বছরে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারবো না, তার সুযোগ নাই। বাট তো সে তো তাদের এই প্রোটোকলের অংশ, তাদেরই লোক। তো আমরা তো এটার বিরুদ্ধে শুরু থেকে এটার আমরা বিরুদ্ধে ছিলাম, আমরা কথা বলে আছি। আমরা ইভেন এটা নিয়ে আমরা আন্দোলনও করেছি, কিন্তু সেটার আশানুরূপ আমরা ফলাফল পাই নাই। ঠিক আছে, তার প্রশ্ন যদি আমরা ধরি, মানে রাষ্ট্রকে চাইলে সেই নিয়ম ভাঙতে পারে কিনা, মানে যেভাবে ইচ্ছে সেভাবে করে দিবে, বা নাকি একটা প্রোটোকলের ভিতর দিয়ে যাওয়াটাই উচিত? এই ব্যাপারে আমি যেহেতু সরকারের লোক না, আমি যেহেতু সরকারে নাই, আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষের কাতার থেকে মানে আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না আসলে। ঠিক আছে, ঠিক আছে।